যদি এইভাবে যে চিকিৎসা করা হয় তা আমরা আল্লাহর রহমতে আরো ভালো থাকতে পারবো। এই ধরনের কার্যকর আগে পরে আর কোনো সময় আমরা পাইনি। মাহবুব ডাক্তারের উসিলাই আমরা পাইছি। মানে রক্ত হয়, রক্ত বমি হয়। জামাতের জন্য আমরা খুব ভালো পাইছি। সবারে ফ্রিতে ডাক্তার চিকিৎসা করছে এবং ওষুধ বড়িও দিছে। আমাদের জন্য উপকার হয় এরকম মেডিকেল ক্যাম্প আমরা আরো চাই। অনেক উন্নত মানের চিকিৎসা সেবা তারা এখানে দিতেছে, বিভিন্ন পরীক্ষা এবং ঔষধ। এটা অতীতেও প্রোগ্রাম ছিল, আগামীতেও থাকবে। আমরা ক্ষমতায় থাকি বা না থাকি, আমরা দেশের মানুষের সাথে থাকবো ইনশাআল্লাহ। 34 জন চিকিৎসক আমাদের এই ক্যাম্পে অ্যাটেন্ড করেছেন। এর মধ্যে বাত ব্যথার চিকিৎসক হিসেবে এসেছেন 17 জন। বাকিরা আমাদের জেনারেল মেডিসিন, পেডিয়াট্রিক্স, গাইনি অপস, অর্থোপেডিক্স, স্কিন বিডি এই চিকিৎসাগুলো দেওয়ার জন্য থাকছেন। এদেশের বয়স্ক মানুষদের বিশেষ রকমের যে সমস্যা, সেটা হলো বাত ব্যথার সমস্যা, অস্থি জয়েন্টের সমস্যা। তো আমরা এটাকে অ্যাড্রেস করার জন্য বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির স্বনামধন্য অধ্যাপক, এদেশের একজন বিশেষ গবেষক এবং একজন একাডেমিশিয়ান, অত্যন্ত রিনাউন্ড একাডেমিশিয়ান এবং সাবেক রিউমেটোলজি ডিপার্টমেন্টের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, ওনাকে আমরা আহ্বান জানিয়েছি। উনি ওনার টিম নিয়ে এসছেন। আমাদের আজকের ক্যাম্পের মূল ফোকাস হলো রিউমেটোলজির উপরে, মানে বাত ব্যথার উপরে। এবং এখানে বাত ব্যথার উপরে আমরা 800 থেকে 1000 রোগী দেখব, আরও 1 থেকে 1500 রোগী দেখব জেনারেল পেশেন্ট। আমরা চাই যেন ফলো আপের মাধ্যমে আমাদের দেশের মানুষ একটা সঠিক চিকিৎসা পায়। একটা ইনস্ট্যান্ট একটা হেলথ ক্যাম্প করা, কিছু এমবিবিএস ডাক্তার এসে রোগী দেখে যাওয়া, এটা নিশ্চয়ই মানুষের উপকার করে। কিন্তু যদি আপনি সত্যিকার অর্থে উপকারটা নিশ্চিত করতে চান, তাহলে রেফারেন্স সিস্টেমটা স্টাবলিশ করতে হবে, ফলো আপ প্রোগ্রামটা স্টাবলিশ করতে হবে। আমরা সে কাজটা করবো ইনশাআল্লাহ। নির্বাচনের আগেও কার্যক্রম ছিল। গত 40 বছর যাবত আমি এই এলাকার মানুষের বিনামূল্যে চিকিৎসা দেই। আমার চেম্বারে গিয়েছেন, আমার বাড়িতে গিয়েছেন, এবং আমরা এখন উপরওয়ালা আমাদের সুযোগ করে দিয়েছে। আমরা এখন কন্টিনিউয়াসলি হেলথ প্রোগ্রাম করে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই এটা জানেন, শরীয়তপুরের 2 আসনের সবগুলো ইউনিয়ন আমরা টাচ করতে পেরেছি। এছাড়াও আমি একজন শিশু চিকিৎসক হিসাবে অতীতে অনেকগুলো স্কুল হেলথ প্রোগ্রাম আমরা অর্গানাইজ করেছি। সুতরাং এটা অতীতেও প্রোগ্রাম ছিল, আগামীতেও থাকবে। আমরা ক্ষমতায় থাকি বা না থাকি, আমরা দেশের মানুষের সাথে থাকবো ইনশাআল্লাহ।